পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি অনেক বেশি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হলো ইউজার ইনপুট। এই টপিকটি দিয়েই আপনি বুঝতে পারবেন পাইথন তথা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাওয়ার কতটা বেশি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে ইমেইল, নেম, পাসওয়ার্ড দিয়ে থাকি সেগুলো এই ইনপুট দিয়েই নেওয়া। আচ্ছা, তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। ইনপুট নেওয়ার জন্য আপনাকে একটি ফাংশন লিখতে হবে ইনপুট নামে। এখন আজকে আমরা টার্মিনালের সাহায্যে পাইথন ফাইলটি রান করব। আপনারা যদি সিকোয়েন্স অনুযায়ী এই প্লেলিস্টটি ফলো করেন তাহলে আপনারা জানেন পাইথন ফাইল টার্মিনালে রান করার জন্য প্রথমে পাইথন দেন ফাইলের নাম লিখে এন্টার করা লাগে। এখন আমরা এন্টার করার পর দেখছি যে আমাদের কার্সারটি থেমে আছে, অর্থাৎ আমাদের কাছে ইনপুট যাচ্ছে। এখন এখানে যদি আমরা কিছু না দিয়ে এন্টার চাপি তাহলে প্রোগ্রামটি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা আবার পাইথন ফাইলটি রান করি তাহলে রান করার পর আমরা যদি এই জায়গায় আমার নাম দেই অর্থাৎ আরিক দিয়ে এন্টার করি তাহলে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমরা ইনপুট নেওয়া ছাড়া আর কিছুই করিনি। ধরা যাক আমরা এই ইনপুট ফাংশনটির সাহায্যে কারো নাম নিব। এর জন্য আমরা একটি প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি যেটি নাম নেওয়ার আগে দেখাবে। এই প্লেস হোল্ডার আমরা দিব ইনপুট ফাংশনের দুটো ব্র্যাকেটের মাঝখানে। এখানে দিয়ে দিলাম এন্টার ইয়োর নেম। এখন যদি আমরা টার্মিনালে গিয়ে প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বলছে এন্টার ইয়োর নেম। এখন যদি আমি আমার নাম দিয়ে এন্টার করি তাহলে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ পরের লাইনে আমরা কিছুই করিনি। আচ্ছা, এখন আমি যে এই নামটি দিলাম আমার, অর্থাৎ এখানে আরিক দিলাম, এই আরিকটি কোথায় যাচ্ছে? এই আরিক চলে যাচ্ছে আমাদের এই ইনপুট ফাংশনের ভিতরে। এখন এই ইনপুট ফাংশনকে আমরা একটি নেম নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। এখানে আমরা নেম ইকুয়াল টু ইনপুট ফাংশনটি দিয়ে দিলাম। এখন আমরা চাইলে পরের লাইনে প্রিন্ট করে দিতে পারি এই নেমকে। আচ্ছা, নেমকে প্রিন্ট করে আমরা এখন প্রোগ্রামটি আবার টার্মিনালের সাহায্যে চালাবো। এর জন্য আমরা পাইথন ফাইলের নাম লিখে এন্টার করার পর এন্টার ইয়োর নেম দিচ্ছে। আমি এখানে আরিক আজমাইন দিয়ে দিলাম। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নামটি প্রিন্ট করেছে, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে তার নেম নিয়ে সফলভাবে প্রিন্ট করতে পেরেছি। এখন আমরা কিন্তু ইউজারের কাছ থেকে নেম নিয়ে তার নেমটি ফরম্যাটিংয়ের সাহায্যেও প্রিন্ট করতে পারি। কয়েক পার্ট আগে আমরা ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছি, তাই এখানে এক্সপ্লেন করছি না। এখন এখানে দিয়ে দিলাম ইয়োর নেম ইজ, এরপর কার্লি ব্রেসেসের মধ্যে নেম নামের ভেরিয়েবলটি দিয়ে দিচ্ছি। এখন কার্লি ব্রেসেস বন্ধ করে প্রোগ্রামটি সেভ করে টার্মিনালের মধ্যে আমরা আবার প্রোগ্রামটি রান করব। এর জন্য পাইথন তারপর ফাইলের নাম দিয়ে এন্টার করার পর আমাদের এখানে দেখাচ্ছে এন্টার ইয়োর নেম। এখন আমি এখানে আরিক আজমাইন দিয়ে এন্টার করার পর দেখতে পাচ্ছি এখানে লিখছে ইয়োর নেম ইজ আরিক আজমাইন। আচ্ছা, আমরা যখন সিরিয়াস টাইপ অ্যাপ্লিকেশন বানাতে যাব তখন কিন্তু আমরা এভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেই ইনপুটটি আবার প্রিন্ট করব না। তখন আমরা এই ইনপুটের নেমটি আমাদের ডাটাবেজে সেভ করে রাখবো। আচ্ছা, এখন ধরা যাক আমাদের ইউজার কী ধরনের ডাটা ইনপুট দিচ্ছে তা আমরা জানতে চাই। এর জন্য আমরা এই নেম ভেরিয়েবলটির টাইপ জানতে চাবো। এর জন্য জাস্ট টাইপ ফাংশনের ভিতর নেম ভেরিয়েবলটিকে রেখে দিয়ে প্রোগ্রামটি রান করে এর মধ্যে ইনপুট দিলেই সেই ইনপুটের টাইপ জানতে পারবো। এখন আমরা আবার টার্মিনালে গিয়ে পাইথন তারপরে ফাইলের নাম দিয়ে এন্টার করার পর এখানে বলছে এন্টার ইয়োর নেম। আচ্ছা, আমি আমার নাম আরিক দিয়ে দিলাম। এখানে দেখাচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমি একটি স্ট্রিং দিয়েছি। এখন প্রোগ্রামটি আবার রান করার পর নেমের জায়গায় যদি আমি এখানে 12 দেই, এটি কিন্তু একটি ইন্টিজার, কিন্তু আমাদের দেখাচ্ছে এটি একটি স্ট্রিং। আচ্ছা, প্রোগ্রামটি যদি আবার রান করে আমি এখানে ট্রু দেই, এটি কিন্তু একটি বুলিয়ান টাইপ ডেটা, কিন্তু তাও আমাদের দেখাচ্ছে এটি স্ট্রিং টাইপ ডেটা। তার মানে এর থেকে আমরা বুঝলাম যে আমরা ইনপুটের মধ্যে যাই দেই না কেন
তা হবে স্ট্রিং টাইপ ডেটা। আমাদের ইউজার যাই ইনপুট দেখ না কেন, সেটা হোক ইন্টিজার কিংবা বুলিয়ান কিংবা অন্য কিছু, তা হবে স্ট্রিং টাইপ ডেটা। অর্থাৎ ইনপুট ফাংশন যখন কোনো ডেটা আমাদের প্রোগ্রামে নিয়ে আসে তখন সেটি বাই ডিফল্ট স্ট্রিং টাইপে আসে। আচ্ছা, এখন তো আমাদের প্রয়োজন হতেই পারে যে ইউজারের কাছ থেকে একটি নাম্বার কিংবা বুলিয়ান অর্থাৎ ট্রু কিংবা ফলস ডেটা নেওয়া। তখন আমরা কি করব? তখন আমাদের যা করতে হবে তা হলো টাইপ কাস্টিং, অর্থাৎ একটি টাইপ থেকে আরেকটি টাইপে ডেটা কনভার্ট করা। একেই বলে টাইপ কাস্টিং। এটি যে শুধু ইউজার থেকে ইনপুট নেওয়ার সময়ই আমরা করব তা নয়, আমাদের প্রোগ্রামের ভিতরেও অনেক জায়গায়ই টাইপ কাস্টিংয়ের প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে আমরা টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করব না, টাইপ কাস্টিং নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি এতটুকুই থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এতে করে অন্যের উপকারে আসবে। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনি আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে টাইপকাস্টিংয়ের পরবর্তী ভিডিওতে।